আমাদের দেশের থেকে আমাদের গণতন্ত্রের মা আপসের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন। সেই জন্মদিন উপলক্ষে আমরা আমাদের নেতা কর্মীরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে মৌচাক ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠন মিলে আমরা একটা আনন্দ র্যালি করেছি। সেই র্যালির পরবর্তী আলোচনায় আমরা আমাদের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেছেন। আজকে দেশের বিরুদ্ধে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে বিভিন্ন দল এবং সংগঠন থেকে অপপ্রচার চালানো হচ্ছে, যেন এই দেশের এমন ভাবে ষড়যন্ত্র করা হচ্ছে যেন এই দেশের উন্নয়নমূলক কোনো কর্মকাণ্ড থেকে এই দেশের সরকার বিচ্যুতি ঘটে তাদের সঠিক যে নির্বাচনী ইশতেহার সেই নির্বাচনী ইশতেহার যেন বাস্তবায়ন না করতে পারে তার জন্য সকল অপপ্রচেষ্টা তারা চালাচ্ছেন বিদেশ থেকে এবং দেশের মধ্যে থেকে। আমাদের দেশের স্বৈরাচারী সরকারের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ যারা ঘাপটি মেরে বসেছেন বিভিন্ন জায়গা থেকে তারা দলের বিরুদ্ধে, আমাদের বিএনপির বিরুদ্ধে, আমাদের সরকারের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে এবং আমাদের দেশে থেকে আমাদের যারা বিরোধী দলে আছেন তারাও আমাদের নেতা এবং সিনিয়র নেতৃবৃন্দদের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছেন, যেটা হলো এই দেশের বিরোধী দলে যারা আছেন নির্বাচিত হয়ে সংসদে যারা অবস্থান করতেছেন তাদেরকে কাছ থেকে আমরা এটা আশা করিনি। যেটা হলো তারা এই তারেক রহমানের বিরুদ্ধে সিনিয়র নেতাদের কুরুচিপূর্ণ আচরণ করেছে। আমরা দেখতে পেয়েছি তারা এই 24শে জুলাই আগস্টের সেই আন্দোলনকে, সেই বিজয়কে তারা কুক্ষিগত করার জন্য আমাদের দেশে কিছু দল তারা এইটাকে তাদের পৈতৃক সম্পত্তি হিসেবে তারা অপপ্রচার চালিয়ে তাদের নিজেদের মধ্যে এটা কুক্ষিগত করার জন্য প্রচেষ্টা চালাচ্ছে। যেমন চালিয়েছিলেন স্বাধীনতা বিরোধী শক্তিকে নামে এই দেশের আওয়ামী লীগ তাদের মুক্তিযুদ্ধকে তাদের পৈতৃক সম্পত্তি হিসেবে দাবি করে সকল রাজনৈতিক দলকে কোণঠাসা করেছিলেন এবং তাদের মধ্যেও সেই আচরণ ছিল যেন তাদের এই স্বাধীনতা ৭১-এর যুদ্ধ যেন তাদের পৈতৃক সম্পত্তি। যে যুদ্ধে আওয়ামী লীগের কোন নেতা দেখেন সক্রিয়ভাবে অংশগ্রহণ করেননি এই দেশে। গণতন্ত্র পুনরুদ্ধার করেছিলেন। আজকে আবার যখন 24-এর আন্দোলন, সেই আন্দোলনেও কিন্তু নেতৃত্ব দিয়ে গণতন্ত্র ফিরেছেন সেই বেগম খালেদা জিয়া। এই দেশ থেকে ফ্যাসিস্ট বিদায় করেছেন, আমাদের খালেদা জিয়ার নেতৃত্বে আমরা বিদায় করেছি। অতএব তার সন্তান আজকে আমাদের জনগণের ভোটে প্রধানমন্ত্রী হয়েছেন তারেক রহমান। তার পাশে থেকে আমরা সুন্দর একটি দেশ নির্মাণ করব এই আশাবাদ ব্যক্ত করে এবং মৌচাক ইউনিয়ন বিএনপির সকল নেতৃবৃন্দকে আজকের এই মিছিলে অংশগ্রহণ করার জন্য শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালাম।